অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন। সম্প্রতি 12 তারিখে নির্বাচনে হওয়ার পরে তারেক রহমান সরকারি শপথ নেন। তারপরে ডক্টর ইউনূস সহ সবাই তাদের উপদেষ্টা পদ থেকে রিজাইন দেন। হঠাৎ করে আসিফ নজরুলকে দেখা গেল সে বিদেশে চলে যাচ্ছে। কিন্তু আসিফ নজরুলের উপর এমন কিছু অভিযোগ আনা হয়েছে, সেগুলো শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। প্রথম আলোয় প্রকাশিত এই 1.5 বছরে প্রায় 14,000 কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল, যেটা শুনে নেটিজেনরা আসিফ নজরুলের ফেসবুক পেজে গিয়ে সবাই গালাগালি করছেন। আসিফ নজরুল বাংলাদেশের একটি উপদেষ্টা ছিলেন এবং সে পরিচিত হয়েছিলেন বাংলাদেশি কিছু টকশোর মাধ্যমে। তিনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে নানান ধরনের রাজনৈতিক টকশো করতেন। সে তার আইন উপদেষ্টা থেকে রিজাইন দেওয়ার পরে সবাই বলছে তার নামে 14,000 কোটি টাকার মামলা হয়েছে। সে নাকি 3 দেশে 14,000 কোটি টাকা পাচার করেছে। সম্প্রতি প্রথম আলো এবং ডেইলি স্টার জানিয়েছেন এই ঘটনাটি মিথ্যা এবং ফেসবুক ফ্যাক্ট চেকের মাধ্যমেও জানানো হয়েছে যে এটা আসলে একটি মিথ্যা ঘটনা। এই মিথ্যাটি ছড়ানো হয়েছে দেশের মানুষকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলার জন্য। এবং আসিফ নজরুল কোনো দেশেই যায়নি। আসিফ নজরুল এখনও বাংলাদেশে আছে এবং আসিফ নজরুল একটি টাকাও নিয়ে যায়নি।